রাশিয়ানদের কাছে হিন্দু ধর্ম বা সংস্কৃতি যে নতুন নয় তার হাজারো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। এখন শুধু তারা তাদের প্রাচীন ঐতিহ্যে ও সংস্কৃতিতে ফিরে আসছে। আজকের প্রতিবেদনে সেই প্রত্নতাত্ত্বিক বিবর্তনের ধারাটাই জানব। ইসলাম ও খ্রিস্ট ধর্মের উত্থান বিশ্বকে দুটি ব্লকে বিভক্ত দেখেছিল। বেশ কয়েকটি শক্তিশালী ইসলামিক সাম্রাজ্য অর্ধেক বিশ্ব শাসন করেছিল এবং সমস্ত ইসলাম জাতির বেশিরভাগই গণতন্ত্রহীন রাষ্ট্র ছিল। যেখানে ইসলাম খ্রিস্টান ক্রুসেড অনুসরণ করেছিল, খ্রিস্টান প্রজাতন্ত্রগুলি তাদের বেশিরভাগই খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে দেখেছিল। সাধারণভাবে একটি ধর্ম হিসাবে ইসলাম অন্যান্য ধর্মের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যথেষ্ট সুযোগ দেয় না। তৎকালীন ইউএসএসআর, দ্য ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক শাসনামলে অধিকাংশ ধর্মকে ব্যাপকভাবে হ্রাস করা হয়েছিল। তৎকালীন রাশিয়ান সমাজ ছিল আরও নাস্তিক প্রকৃতির, কিন্তু দ্য ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের পতনের পর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে, যা এই অঞ্চলের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। রাশিয়ান সমাজ নাস্তিকতাবাদী মতাদর্শের সাথে কমিউনিস্ট শাসনের অধীনে। তখন তাদের পছন্দের ধর্ম বেছে নেওয়ার জন্য স্বাধীনতা ছিল। তাদের দেশে খ্রিস্ট ধর্ম একটি উল্লেখযোগ্য ইতিহাস আছে। দ্য ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে যাওয়ার পরে রাশিয়ার সমাজে একটি শূন্যতা রয়ে গেছে। খ্রিস্টান মিশনারি এই শূন্যতা খুব ভালোভাবে পূরণ করেছিল এবং রাশিয়ান অভিজাতদের দমন করা হয়েছিল, স্পষ্টতই ভূ রাজনৈতিক কারণে। রাশিয়ার রাজা ভ্লাদিমির ইসলাম ও খ্রিস্ট ধর্মকে উভয়ই গ্রহণ করেছিলেন তাদের রাষ্ট্রধর্ম হিসাবে, কিন্তু ইসলামের নারীদের অবস্থার কারণে রাশিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করেনি, যা তাদের রুশ সংস্কৃতির পরিপন্থী ছিল, কারণ তারা স্লাভিক নামক একটি ধর্ম পালন করত, যা পরবর্তীতে হিন্দু ধর্মের রাশিয়ান সংস্করণ হিসাবে প্রমাণিত হয়। ভলগা রাশিয়ায় একটি প্রাচীন গ্রামে ভগবান বিষ্ণুর একটি মূর্তি আবিষ্কার হয়েছিল, যা 10 শতকের আগের। রাশিয়ায় 4000 বছরের পুরনো আর্য শহর প্রত্নতাত্ত্বিকরা খনন করেছেন 20টি সর্পিল আকৃতির বসতি খুঁজে পেয়েছে। রাশিয়ায় প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আবিষ্কৃত অনেক রথ, মেকআপ কিটস, মৃৎপাত্রের টুকরো রয়েছে, যার উপর স্বস্তিক চিহ্ন রয়েছে। সনাতন ধর্ম সংস্কৃতি অনুসারে স্বস্তিক আসলে অর্থ হল সূর্য এবং অনন্ত জীবন। পণ্ডিতদের দ্বারা গৃহীত একটি সত্য যে রাশিয়ায় প্রথম আদিবাসীরা হিন্দু ছিল। সনাতন ধর্মের সমৃদ্ধ দর্শনের সাথে এই ঘটনা এবং দিকগুলি রাশিয়ানদের কাছে একটি দুর্দান্ত আকর্ষণ তৈরি করেছিল। 2010 সালে রাশিয়ায় 1,40,000 হিন্দু বসবাস করে। প্রতিদিন বিপুল সংখ্যক রাশিয়ান তাদের শিকড়ে ফিরে আসছে এবং সনাতন ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। হিন্দু ধর্ম সম্পর্কে একটি সর্বজনীন সত্য রয়েছে যে এটি একটি ধর্ম নয়, বরং একটি জীবন ব্যবস্থার দর্শন।